এসএসসি 27-এর শিক্ষার্থীরা তোমরা যারা আছো, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, তোমরা কি রাইটিং পার্ট কিভাবে মুখস্থ করবে? তোমরা জানো গাইডে অনেক কঠিন ভাষায় রাইটিং পার্টগুলো দেওয়া থাকে। এখন এই রাইটিং পার্টগুলো কিভাবে মুখস্থ করবে? এই কারণে অনেক শিক্ষার্থীরা রাইটিং পার্ট মুখস্থ করে না, যার কারণে প্রতি বছর বাংলাদেশের অনেক মনে করো শিক্ষার্থী শুধু ফেল পড়ে। তোমরা জানো রাইটিং পার্ট ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পার্ট মিলে 200 মার্ক। তার মধ্যে রাইটিং পার্টে তোমাদের রয়েছে 90 বা 80 মার্ক, এরকমই কিছু। এজন্য তোমাদের অবশ্যই রাইটিং পার্ট মুখস্থ করতে হবে। এখন প্রশ্ন হলো, তোমরা কিভাবে রাইটিং পার্ট মুখস্থ করবে? তোমরা যদি গাইডে রাইটিং পার্ট মুখস্থ করতে চাও অবশ্যই পারবে না, কারণ গাইডের যে রাইটিং পার্টগুলো রয়েছে সেইগুলো অনেক কঠিন ভাষায় রাইটিং পার্টগুলো দেওয়া থাকে। তাই তোমরা যারা রাইটিং পার্টের সমস্যা, তোমরা অবশ্যই এই চ্যানেলে ভিজিট করো, দেখো প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে কিভাবে রাইটিং পার্ট লিখতে হয়, কত পৃষ্ঠা লিখতে হয় এবং রাইটিং পার্টের সবচেয়ে সহজ ভাষায় অনুবাদ করা আছে। আর আমি ওই রাইটিং পার্টগুলোর ইংরেজি বাক্যের নিচে বাংলা অর্থ লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। আর ইংরেজিতে যারা একেবারে মনে করো দুর্বল, তারাও এই রাইটিং পার্টগুলো শুধু রিডিং পড়লেও মনে করো ভালো লিখতে পারবে পরীক্ষাতে। তাই অবশ্যই চ্যানেলে ভিজিট করে আসবে তোমরা। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ রাইটিং পার্টের ভিডিওগুলো সবার আগে পেতে, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে।